মহাভারতের ভীষ্ম পর্বের একেবারে শেষ ঘটনা হল ভীষ্মের ষড়সজ্জা। কুরু পিতামহ ভীষ্ম ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত, তাই তার ইচ্ছা না হলে কেউ তাকে মারতে পারবে না। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো নারী বা আগে নারী ছিল এমন পুরুষের সঙ্গে যুদ্ধ করবেন না। এই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে পাঞ্চাল রাজ দ্রুপদের ছেলে শিখণ্ডী যুদ্ধের 10ম দিনে ভীষ্মের সঙ্গে যুদ্ধ শুরু করেন। যেহেতু শিখণ্ডী আগে নারী ছিলেন, তাই ভীষ্ম তার পরাহার সহ্য করতে থাকেন। এইভাবে অর্জুন ও শিখণ্ডীর বাণে ক্ষতবিক্ষত হয়ে সূর্যাস্তের কিছুক্ষণ আগে ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন। গোটা পৃথিবী কেঁপে উঠল। হাই হাই বলে সব যোদ্ধারা ও আকাশের দেবতারাও কেঁদে উঠলেন। ভীষ্মের শরীরে এত বাণ বিঁধেছিল যে রোদ থেকে পড়ে গিয়েও তার শরীর মাটি স্পর্শ করল না। রাশি রাশি মানের বিছানা বা ষড়সজ্জায় ভীষ্ম শুয়ে রইলেন। ষড়সজ্জায় শুয়ে শুয়ে ভীষ্ম স্বর্গের কথা ভাবতে লাগলেন। তখন আকাশ থেকে দেবতারা বললেন, হে মহাবীর, সূর্যদেব এখনো আকাশের দক্ষিণ ভাগেই রয়েছে। এই সময় কোনো মহাপুরুষের মৃত্যুর জন্য উপযুক্ত নয়। আপনি কি এমন সময় দেহত্যাগ করবেন? এই কথা শুনে ভীষ্ম বললেন, আমি তো এখনো প্রাণত্যাগ করিনি। সেই সময় আকাশ দিয়ে মানস সরোবরের দিকে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছিল। তারা ভীষ্মকে জিজ্ঞাসা করল, এখন সূর্যদেবের দক্ষিণায়ন শেষ হয়নি, মহাত্মা ভীষ্ম কি এই সময়েই দেহত্যাগ করবেন? হাঁসগুলিকে দেখে ভীষ্ম কিছু সময় চিন্তা করলেন। তারপর তিনি বুঝতে পারলেন সেগুলি সাধারণ হাঁস নয়, এরা তার মা গঙ্গাদেবীর পাঠানো স্বর্গের ঋষিরা। ভীষ্ম তখন হাঁসগুলোকে উদ্দেশ্য করে বললেন, আমার বাবা আমাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। আমি সত্য বলছি, সূর্যদেব আকাশের উত্তর ভাগে না যাওয়া পর্যন্ত আমি দেহত্যাগ করব না। ভীষ্ম রথ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ থেমে গেল। পাণ্ডবদের দলে মহাশঙ্খ বেজে উঠল। ভীম রথের উপরেই আনন্দে নাচতে লাগলো, আর কৌরব পক্ষের যোদ্ধারা ভীষণ দুঃখে ও ভয়ে কাঁদতে লাগলেন। দ্রোণ অজ্ঞান হয়ে রথ থেকে মাটিতে পড়ে গেলেন। তারপর সব যোদ্ধারা নিজেদের বর্ম অস্ত্র শস্ত্র ত্যাগ করে নতমুখে হাত জোড় করে ভীষ্মের কাছে গিয়ে দাঁড়ালেন। ভীষ্ম তাদের দেখে বললেন, হে মহাবীরগণ, তোমাদের মঙ্গল তো, তোমাদের দেখে আমি খুব খুশি হলাম। দেখ, এইভাবে শুয়ে আমার মাথা ঝুলে পড়ছে, আমাকে একটা বালিশ দাও। ভীষ্মের কথা শুনে তখনই রাজারা রাশি রাশি কোমল ও মূল্যবান বালিশ নিয়ে ভীষ্মের কাছে এলেন। ভীষ্ম তা দেখে হেসে বললেন, এরকম বালিশ এই বিছানার উপযুক্ত নয়। বাছা অর্জুন, আমাকে উপযুক্ত বালিশ দাও। অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, দাদামশাই, কি করতে হবে আদেশ করুন। ভীষ্ম বললেন, বাছা, তুমি ধনুর্বিদদের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান ও ক্ষত্রিয়দের ধর্মে দীক্ষিত। আমার মাথা ঝুলছে, উপযুক্ত বালিশ দাও। এই কথা শুনে অর্জুন ভীষ্মের পায়ের ধুলো নিয়ে গান্ডীব ধনুক তুলে দিলেন। তারপর 3টি বাণ মেরে ভীষ্মের মাথা উঁচু করে দিলেন। তাতে ভীষ্ম খুব খুশি হয়ে অর্জুনকে আশীর্বাদ করে সবাইকে বললেন, এই দেখো, অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়েছে। তারপর দুর্যোধন ভালো ভালো বৈদ্য কবিরাজ ও প্রচুর ওষুধপত্র নিয়ে ভীষ্মের কাছে এলেন। কিন্তু চিকিৎসার সরঞ্জাম দেখে ভীষ্ম খুশি হলেন না। তিনি দুর্যোধনকে বললেন, এসব ওষুধপত্র আমার কোনো কাজে লাগবে না, এখন আমার চিকিৎসার সময় নয়, আমাকে পড়াবার সময়। আর এই বৈদ্য ও কবিরাজরা ফিরে গেলেন। তারপর রাত হলে সেই জায়গায় পাহারা দেওয়ার ব্যবস্থা করে সবাই যে যার শিবিরে চলে গেলেন। পরের দিন ভোরবেলায় আবার সবাই ভীষ্মের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। আস্তে আস্তে সমস্ত স্ত্রী পুরুষ বালক ও বৃদ্ধরা ভীষ্মকে দেখবার জন্য সেখানে আসতে লাগলেন। মেয়েরা তার উপর ফুলের মালা, চন্দন চূর্ণ ও খই ছড়াতে লাগলো। গায়ক, নর্তক ও বাজনদারেরা সেখানে এসে উপস্থিত হলো। রাজা ও রাজপুত্ররা বিনম্রভাবে ভীষ্মের চারদিকে ঘিরে রইলেন। তখন সেই স্থানের শোভা হলো স্বর্গের মতো। এমন সময় ভীষ্ম বললেন, জল দাও। একথা শোনার সঙ্গে সঙ্গে রাজারা ব্যস্ত হয়ে নানা রকম সুস্বাদু মিষ্টান্ন ও ঠান্ডা জল নিয়ে এলেন।
কিন্তু ভীষ্ম বললেন, আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, তাই এখানকার মানুষেরা যে খাবার ও জল খায় আমি তা খাবো না। অর্জুন কোথায়? অর্জুন কাছেই ছিলেন। ভীষ্মের ডাক শুনে তিনি সামনে এসে ভীষ্মকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, কেন ডাকছেন দাদামশাই? কি করতে হবে আদেশ করুন। ভীষ্ম হাসি মুখে বললেন, বাছা অর্জুন, তুমি তো আমাকে বিছানা দিয়েছো, বালিশও দিয়েছো, এবার এই সব কিছুর উপযুক্ত জলও দাও। অর্জুন ভীষ্মের মনের ভাব বুঝতে পারলেন। তিনি আবার গান্ডীব তুলে নিয়ে তাতে পর্জুনাস্ত্র জুড়লেন। সেই অস্ত্র ভীষ্মের ডান দিকের মাটিতে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে সেখান থেকে অতি পবিত্র নির্মল জল উঠে আসতে লাগলো। ভীষ্ম আখণ্ড সেই ঠান্ডা মিষ্টি জল পান করলেন। তৃপ্ত হয়ে তিনি বারবার অর্জুনকে আশীর্বাদ করে বললেন, অর্জুন, তোমার সমান ধনুর্ধর এই পৃথিবীতে নেই। পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে আমরা দুর্যোধনকে বারবার বারণ করেছিলাম, কিন্তু সে আমাদের কারোর কথাই শুনল না। এই যুদ্ধে কৌরবদের পরাজয় নিশ্চিত। দুর্যোধন তখন ভীষ্মের কাছেই ছিলেন। তিনি এইসব কথা শুনে ভীষণ দুঃখ পেলেন। তাকে দেখতে পেয়ে ভীষ্ম বললেন, বাছা দুর্যোধন, তুমি তো দেখলে অর্জুন আজ কি আশ্চর্য কাণ্ড করলো। এমন কাজ আর কেউ করতে পারে না। এই পৃথিবীতে কৃষ্ণ অর্জুন ছাড়া আর কেউ আগ্নেয়, বরুণ, সৌম্য, বায়বু, ইন্দ্র, পাশুপত, পারমিষ্ঠ, প্রজাপত্য, ধাত্র, সাবিত্র ও বৈবস্বত অস্ত্রের প্রয়োগের ক্ষমতা রাখে না। তুমি এই সময় পাণ্ডবদের সাথে সন্ধি করে নাও। আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হোক। আমি সত্য বলছি, এখনো যদি আমার কথা না শোনো, তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না। এই বলে ভীষ্ম চুপ করলেন। সবাই যে যার শিবিরে ফিরে গেলেন। এমন সময় কর্ণ এসে ভীষ্মকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, হে কুরুশ্রেষ্ঠ, যে প্রতিদিন আপনার সামনে এসে আপনাকে অপমান করে কষ্ট দিত, আমি সেই রাধেয়। ভীষ্ম তখন খুব কষ্ট করে চোখ মেলে চেয়ে দেখলেন, সেখানে আর কেউ নেই, শুধু প্রহরীরা আছে। ভীষ্ম প্রহরীদের সরে যেতে আদেশ দিয়ে এক হাত দিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বললেন, কর্ণ, তুমি এসে ভালো করেছো। আমি নারদ আর ব্যাসদেবের মুখে শুনেছি তুমি অধীরত আর রাধার ছেলে নও, তুমি কুন্তির ছেলে। তুমি দুষ্ট দুর্যোধনের দলে যোগ দিয়ে পাণ্ডবদের নিন্দা করতে, তাই আমি তোমাকে কঠিন কথা বলতাম। কিন্তু আমি কখনো তোমাকে খারাপ ভাবিনি। আমি জানি তোমার মতো ধার্মিক, দাতা আর বীর এই পৃথিবীতে কেউ নেই। তুমি এখন তোমার ভাইদের সঙ্গে মিলেমিশে থাকো। আমার মৃত্যুতেই এই যুদ্ধ যাতে শেষ হয়ে যাক। কিন্তু ভীষ্মের অনুরোধেও কর্ণের মন ফিরল না। তিনি বললেন, পাণ্ডবদের সঙ্গে আমার শত্রুতা কিছুতেই মিটবে না। আপনি অনুমতি দিন, আমি যুদ্ধ করব। আর যদি আপনার কাছে আমি কোনো অঘাত করে থাকি, তবে আমাকে দয়া করে ক্ষমা করুন। কর্ণের কথা শুনে ভীষ্ম বললেন, যদি যুদ্ধ করবে তবে ক্ষত্রিয়দের মতো রাগ শূন্য মনে যুদ্ধ করতে করতে স্বর্গে চলে যাও। কর্ণ ভীষ্মকে প্রণাম করে চলে গেলেন। শরশয্যায় ভীষ্মের 58 দিন কেটেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর মাঘ মাসের শুক্লপক্ষে সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ার সময় ভীষ্ম দেহত্যাগ করেন।